আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে এক ভাই প্রশ্ন করেছে যে হুজুর, রিজিকে বারাকা পাওয়ার জন্য কি কি আমল করতে পারি? দেখুন ভাই, রিজিকের বারাকার জন্য আমার আলোর পথে টিভি চ্যানেলে ঢুকে দেখবেন অনেক ভিডিও রয়েছে। যেহেতু স্পেশালিটিভাবে আপনি আবারও জিজ্ঞাসা করেছেন ভিন্ন একজন মানুষ, সেহেতু পবিত্র কোরআনুল কারিমে রিজিকের বারাকার জন্য বহু আয়াত বর্ণিত হয়েছে। তন্মধ্যে আজকে ভিন্ন একটি আমলের কথা আপনাদেরকে বলবো। সে আমলটি হলো প্রতিদিন কমপক্ষে 100 বার করে হলেও প্রত্যেক নামাজের পরে একবার, আর নামাজের বাহিরে তসবিহ গুনে 100 বার কেউ যদি এই আয়াতটি পড়তে পারে, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কওয়িয়্যুল আজিজ, এই আয়াতটি আপনি প্রতিদিন 100 বার পাঠ করবেন এবং প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করবেন। দেখবেন আপনার রিজিকে এত বেশি পরিমাণ বারাকা আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এত বেশি বারাকা আল্লাহ তাআলা আপনাকে দিবে, এত বেশি পরিমাণ বরকত আপনার ইনকাম সোর্সে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু তার জন্য সবচেয়ে বড় যে কারণ, সেটা হলো আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া ব্যতীত যদি আমলটা সারা দিন কেন, সারা বছর কেন, পুরো জীবন করেন, এরপরও কাজ হবে না। তাকওয়া মানে আল্লাহ তাআলা ভয় ভিতরে থাকতে হবে, আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। এই বিষয়টা নিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলে থাকি ফাঁকে ফাঁকে, যে তাকওয়া অর্জন করো এবং আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা, অগাধ বিশ্বাস রাখো। এই জন্য আমল করে আমলে ফায়দা পাবেন তখনই যখন আপনারা আল্লাহ তাআলার উপরে আস্থা বিশ্বাস নিয়ে আপনারা আমল করবেন। যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাকে দিবে, আপনি কোনো দোয়া করলেন, দোয়া করার পরে যদি আপনার এমন মন মানসিকতা থাকে যে আমার দোয়াটা কবুল হইল কি না, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। দোয়া করার পরে আপনি যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে চাইলেন, সেই জিনিসটা পান বা না পান, আপনার ভিতরে এই ধারণা থাকতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করছে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটা দিবেন এবং কি আপনার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন। কিন্তু আমাদের তো এই আস্থা বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি নাই। আমরা চাই যে আমল করি, খালি মুখে কয়েকবার উচ্চারণ করি আর আমার লাভ আমি পাওয়া যাই, এত সোজা না। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে, বেশি বেশি নেক কাজ করতে হবে। তাহলে যা আমল করবেন তাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই যে অনেক ভাই রয়েছে হতদরিদ্র, আমরা অনেক সময় দেখতে পাই অনেক লোক সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, এরপরেও সে কোনো দিক দিয়েই শান্তি পাচ্ছে না, না তার রিজিকে কোনো বরকত পাচ্ছে, না তার পরিবার পরিজন নিয়ে সে সুখী হচ্ছে। এই সমস্ত ব্যাপার দেখে আমাদেরও খুব কষ্ট হয়। কিন্তু কি করব, প্রতিনিয়ত আলোর পথে টিভি চ্যানেল থেকে আপনাদেরকে রিজিকে বারাকার জন্য বহু ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে। আপনারা এগুলা দেখেন, আমল করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা দান করবেই। বেশি বেশি জিকির করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা হাতটা বাড়িয়ে দিলেন, যোগো বাবা আমার হাতটা দেখেন। বিশ্বনবী হাত দেখে বললেন, আহ, আমার আম্মা জানের হাত এত আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে কিভাবে? রাসূল কেঁদে ফেললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জব ভাঙানোর চাকা ঘোরাতে 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 বাবা আমার হাতে ব্যথা হয়ে গেছে,
আমার হাত ক্ষয় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে বাবা, আমাকে একজন খাদেম দেওয়া যাবে কি? বিশ্বনবী বললেন, ফাতেমা, এই খাদেম থেকেও উত্তম কিছু তোমাকে কি আমি দিব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, তাহলে তো আরও ভালো হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, কিংবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমল পেয়ে তাহমিদ, তাসবিহ, তাকবীর এই আমল পেয়ে আনন্দ চিত্তে চলে গেলেন। এবং কি এরপর থেকে উনি যত কাজ করেছে সমস্ত কাজ আল্লাহ তাআলা ওনাকে সহজ করে দিয়েছেন। কাজ শুরু করে উনি, শেষ করে ফেরেশতা। এমন হয়েছে, এজন্য আমলের প্রতি বিশ্বাস রাখবেন এমন যে আল্লাহ তাআলা অবশ্যই আমার আমল কবুল করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস রাখার তৌফিক দান করুন।